এখন বাসায় দিয়ে আসি, তারপর আমি অফিসে যাবো, ঠিক আছে? বাবা দাঁড়াও, বাবা ওই দেখো মা। এই এখানে মা কোত্থেকে আসবে? মা তো অফিসে গিয়েছে। না বাবা, আমি মিথ্যা কথা বলতেছি না, ওই দেখো মা। বাবা মা অফিসে গিয়েছে, এখানে মা কোত্থেকে আসবে বলো? তুমি আমাকে, তুমি হয়তো ভুল দেখছো। চলো তুমি একটু তাকিয়ে দেখো, আমি সত্যি বলতেছি, ওইটাই মা। আচ্ছা বাবা, তুমি একটা কাজ করো, তুমি একটু ওই সামনে গিয়ে দাঁড়াও, ঠিক আছে? চলো তোমাকে দিয়ে আসি, আমি একটু আসতেছি। হ্যাঁ চলো। মা বাবা, মা ওখানে বসে আছে, চলো না আমরা মার কাছে যাই, আমি মার সাথে কথা বলবো। হ্যাঁ বাবা, মার কাছে তো যাবো। শোনো, মার সাথে একটু পরে কথা বলতেছি। আচ্ছা শোনো বাবা, আমরা বাসায় গেম খেলতাম না, হাইড এন্ড সিক? আমি তোমার মার সাথে এখন হাইড এন্ড সিক খেলবো, তুমি এখানে লুকিয়ে থাকবে, আর আমি তোমার মার সামনে হেলমেটটা পরে যাবো, গিয়ে হাইড এন্ড সিক খেলবো, দেখবো তোমার মামাকে চিনে কিনা। আমি যখন ডাকবো তখন তুমি যাবে না, কিন্তু যাবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি বাবা এখানে দাঁড়াও, আমি আসতেছি। এক্সকিউজ মি। হাই, আমি অ্যালেন স্বপন। আসলে আমার কাজ হচ্ছে এই যে রাস্তায় ঘুরে ঘুরে মানুষের সাথে কুইজ খেলার গিফট দেয়া। আপনারা কি কোনো কুইজ খেলতে রাজি আমার সাথে? আচ্ছা বাই দ্য ওয়ে, আপনার তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাই তো? হ্যাঁ, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আচ্ছা শুনুন, আপনাদের সাথে আমি একটা গেম খেলতে চাই। আপনারা যদি রাজি থাকেন তাহলে গেমটা খেলতে পারেন। আরে ভাই, কিসের গেম? আর গেম খেলে আমাদের কি লাভ? আরে ভাইয়া রাগ কেন করতেছেন? শুনেন, শুধু গেম ফ্রিতে খেলাচ্ছি না আমি, গেম খেলার সাথে পুরস্কার আছে। আর পুরস্কার হিসেবে এই যে দেখতেছেন, এখানে কিন্তু 10 ভরি স্বর্ণ, ইম্পোর্টেড ফ্রম দুবাই। আপনারা যদি গেমে উইন হতে পারেন তাহলে 10 ভরি স্বর্ণের এই জিনিসটা পাচ্ছেন। যেহেতু আপু মেয়ে মানুষ, লেডিস ফার্স্ট, আপুকে বলতেছি। আপু, আপু আপনি কি গেমটা খেলতে আগ্রহী? গেমটা কি খেলতে হবে? আচ্ছা, গেমটা খুব বড় কিছু না, খুব সিম্পল একটা ম্যাটার। আপনার তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আর আপনাদের যতটুকু দেখে মনে হচ্ছে সম্পর্ক হয়তো অনেক দিনের। আপনি যদি এই মুহূর্তে আপনার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিতে পারেন, আই মিন ব্রেকআপ করতে পারেন এই মুহূর্তে, তাহলে এই চুড়িটা আপনার 10 ভরি স্বর্ণের। আর ইউ ম্যাড? হ্যাঁ, মানে আপনি এই সামান্য 10 ভরি একটা গোল্ডের চুড়ি নিয়ে এসে বলতেছেন যে এটার বিনিময়ে আমি আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিব? দেখুন, এরকম চুড়ি একটা কেন, এরকম চুড়ি যদি আপনি আমাকে 100টাও দেন তাহলে আমি এই গেম খেলবো না। আমি আমার বয়ফ্রেন্ডকে একদমই ছাড়বো না, ওকে আমি খুব ভালোবাসি। দেখুন আপু, আমি আরেকবার বলতেছি, আপনি আরেকবার ভেবে দেখুন, 10 ভরি স্বর্ণ শুধু ব্রেকআপ করার ফলে। আর তাছাড়া কিন্তু আপনি দেখতে তো এমনি তো বেশ সুন্দরী, আপনি তো চাইলে এরকম 10-15টা বয়ফ্রেন্ড পাবেন। আরেকবার ভেবে দেখুন, ট্রাই করতে পারেন। আমি কি বললাম, কথা কি আপনার কানে যায় না? হ্যাঁ, আমি তো বললাম আমি এমন গেম খেলবো না। এরকম চুড়ি 100টা কেন, 1000টা যদি চুড়ি আমাকে দেন তাহলে আমি আমার বয়ফ্রেন্ডকে ছাড়বো না। আমি আমার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসি, আর ওর সাথে আমি থাকতে চাই, ওকে কোনো কিছুর বিনিময়ে আমি ছাড়বো না। প্লিজ আপনি এখান থেকে জানতো। ওকে, বুঝলাম আপনি হয়তো বা খেলা আগ্রহী নন। এবার ভাইয়ার পালা। ভাইয়া, আপনাকে আমি সেম কাজটাই দিলাম, আপনি যদি সেম কাজটাই করতে পারেন, শুধু 10 ভরি স্বর্ণের এই চুড়িটা নয়, সাথে কিন্তু টাকা। এখানে 5 লক্ষ টাকা আছে, এইখানে 5 লক্ষ টাকা আছে, 10 লক্ষ টাকা, 10 ভরি স্বর্ণ, জাস্ট ব্রেকআপ করার জন্য। একবার ভেবে দেখুন তো আপনি ব্রেকআপটা করতে পারবেন কিনা। সবগুলো জিনিস কিন্তু আপনার হয়ে যাবে। আরে ভাই, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আমি আপনাকে একবার বলে দিয়েছি না যে আমরা কোনো গেম খেলবো না। হ্যাঁ, আর আপনি কি আলতু ফালতু কথা বলতেছেন, এইটার বিনিময়ে ওইটার বিনিময়ে আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিতে হবে, আবার আমার বয়ফ্রেন্ডকে এখন গেম খেলতে বলতেছেন। দেখুন, আমি আপনাকে ভালো ভালো বলতেছি, আপনি এখান থেকে চলে যান, আদারওয়াইজ কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। জানতো এখান থেকে। বুঝতে পারছি। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আপনি কেন মাঝখানে কথা বলতেছেন? ভাইয়াকে একটু সুযোগ দিন না। আচ্ছা ভাইয়া, আপনার জন্য আরেকটা অফার, আপনি যদি এই মুহূর্তে ব্রেকআপটা করতে পারেন, শুধু এইটাই নয়, সাথে গাড়ির চাবি আছে। আপনি যদি এই মুহূর্তে ব্রেকআপ করতে পারেন, এই 10 লক্ষ টাকা, 10 ভরি স্বর্ণ প্লাস গাড়ির চাবি, তিনটাই পাচ্ছেন। আই মিন সামনে যে ব্র্যান্ড নিউ কারটা আছে আপনার, একবার ভেবে দেখুন পারবেন কিনা। ও কি বলবে? হ্যাঁ, আমি একবার বলছি এরকম গেম আমরা খেলবো না। হ্যাঁ, আর আপনি জানেন আমাদের রিলেশন কত দিনের? 5 বছর রিলেশন। আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে, ও কোনো কিছুর বিনিময়ে আমাকে ছাড়বে না। আরে কদিন পরে আমরা বিয়ে করব, আর আপনি এখন আসছেন এই যে চুড়ি, তারপরে যে গাড়ি, সবের লোভ দেখিয়ে আমার বয়ফ্রেন্ডকে আমার কাছ থেকে নিয়ে যেতে। শুনুন, আমার বয়ফ্রেন্ডকে কোটি কোটি হাজার কোটি টাকা দিল না, আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে যাবে না। তো ভালো ভালো বলছো, আপনি এখান থেকে চলে যান। আর তুমি এখনো চুপ করে এখানে বসে আছো কেন? ওই লোকটাকে কেন কিছু বলতেছো না? তুমি দেখতে পাচ্ছ না উল্টাপাল্টা কথা বলছে? প্লিজ তুমি ওনাকে এখন এখানে যেতে বলো। বিয়ে? কিসের বিয়ে? আর বাবু, তুমি তো বিবাহিত তাই না? আর তুমি তো জানো আমার টাকা লাগবে। ভাইয়া, আমি গেমটা খেলতে রাজি। আপু ম্যারিড আপনি? হ্যাঁ, আমি ম্যারিড। আর আমাকে আমার বাসা থেকে জোর করে বিয়ে দিয়েছে।
যার সাথে আমার বিয়ে হয়েছে আমি তাকে বিয়ে করতে চাইনি। আর ওর সাথে আমার 5 বছরের সম্পর্ক, আমরা 5 বছর ধরে রিলেশনশিপে আছি। আর কিছুদিন পরে আমরা বিয়ে করব। দেখেন ভাই, আমি আপনাকে এখনো বলছি, প্লিজ আমাদের মাঝখানে কোনো বাধা সৃষ্টি করবেন, আপনি এখান থেকে চলে যান, ভালো ভালো বলতেছি। দেখো মোনা, তুমি এমনিতে ম্যারিড, আর তোমাকে আমি বিয়ে করতে পারবো না। তোমার সঙ্গে 5 বছর রিলেশন কেন করছি? টাকার জন্য রিলেশন করছি। আর তুমি আমাকে ইনস্ট্যান্ট এত টাকা দিতে পারবে? দিতে পারবে না। এই ভাই আমাকে ইনস্ট্যান্ট টাকা দিচ্ছে, গাড়ি দিচ্ছে, সব দিচ্ছে। আর তোমার মতো বিবাহিত মেয়েকে না আমি বিয়ে করতে পারবো না। বিয়ে তো দূরের কথা, রিলেশনও করতে পারবো না। আর একটা কথা শোনো, এই ভাইয়া যে আমাকে গাড়িটা দিচ্ছে না, এরকম গাড়ি যদি আমার কাছে একটা থাকে, তোমার মতো 10টা মেয়েকে না আমি ঘুরাই দেবো পিস পিস। ঠিক আছে ভাইয়া? আরে এগুলো কি করতেছো? এই এই চলে গেল তো। আসলে আপনাদের মতো মেয়েদেরকে না আমার খুব ভালো মতো চেনা আছে। বাসায় বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করবেন, আর বাইরে এসে এরকম বয়ফ্রেন্ডের সাথে পরকীয়া করবেন। আচ্ছা একটা কথা বলুন তো, যদি বাইরে এরকম পরকীয়া করবেন বা প্রেমই করবেন, একটা বাচ্চা নেওয়ার কি দরকার ছিল? বাচ্চা? মানে আমি বাচ্চা নিয়েছি সেটা আপনি কি করে জানেন? এই আপনি কে? আমি কি করে জানি, তাই তো? তুমি? হ্যাঁ আমি। আচ্ছা একটা কথা বলবো আমাকে, যে মানে আমি তোমার কিসের কমতি রাখছি যে জন্য তুমি বাইরে এরকম প্রেম করতেছো? মানে কিসের কমতি ছিল? টাকা পয়সা, গাড়ি বাড়ি, এভরিথিং, যখন যা চাচ্ছ সবকিছু আমি দিচ্ছি, এরপর বাইরে প্রেম করার কি দরকার ছিল? আর তুমি কি যেন বললা যে বাবা মা জোর করে বিয়ে দিয়েছে, রাইট? আচ্ছা মানলাম তোমার বাবা মা জোর করে আমার সাথে বিয়ে দিয়েছে, বাট অ্যাডজাস্টমেন্ট তো ছিল আমাদের, তাই না? অ্যাডজাস্টমেন্ট যদি না হইতো একটা বাচ্চা পয়দা হইতো না, তুমি ভালো মতোই জানো। অ্যাডজাস্টমেন্ট ছিল, আর এরপর একটা পরকীয়া করার দরকার ছিল না। আর তাছাড়া আমি তোমাকে কম ভালোবাসতাম? তোমাকে আমি ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। তোমার যা যা দরকার ছিল সবকিছু আমি দিতাম। ইভেন তুমি বাইরে জব করবো, আমি জব করার পারমিশন কিন্তু তোমাকে দিচ্ছি, যেখানে আমাদের টাকা পয়সার কোনো দরকারই ছিল না। আর তুমি কিনা বাইরে শেষ করতেছো। আচ্ছা বাই দ্য ওয়ে, একটা কথা বলি তোমাকে, আমার কথা বাদ দিলাম, তোমার ফ্যামিলির কথা বাদ দিলাম, মানুষের তো নতুন একটা বিবেক থাকে যে আমার একটা বেবি আছে, আমার একটা বাচ্চা আছে। একটা বাচ্চার মুখের দিকে তাকিয়েও তো মানুষ ছে। তোমাকে বুঝায় লাভ নেই। তোমার যদি মাথাটা থাকতো না, তুমি তো বাইরে এরকম পরকীয়া করতে পারতো না। মুন্না, মুন্না দেখো, আমি স্বীকার করতেছি আমি যে অন্যায় করেছি। আমাকে প্লিজ তুমি মাফ করে দাও না। আমি জানি এটা মাফ করার মতো না আসলে, আমি যে অন্যায়টা করছি, কিন্তু তবুও আমি মাফ চাচ্ছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি এমনটা আর কখনো করবো না। আমি আজ উচিত শিক্ষা পেয়ে গেছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। মাফ? মাফ কিভাবে করি, যেখানে আমি নিজের চোখের সামনে দেখতেছি তুমি 5 বছর যাবত, মানে আমাদের বিয়ে হয়েছে 8 বছর, তুমি 5 বছর যাবত লুকায় প্রেম করতেছো, আর সেখানে তোমাকে এত সহজে মাফ করে দিব? সিয়াম, সিয়াম। মা একদম না, আমার বাচ্চাকে তুমি টাচ করবে না। যেখানে তুমি বাইরে পরকীয়া করতে 4টা পরপুরুষের সাথে, সেখানে তোমার বাচ্চাকে তুমি টাচ কেন করতেছো? এটা শুধু আমার বাচ্চা, তোমার বাচ্চা না। আর শোনো, আজকের পর থেকে তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। মানুষ তো তার বাচ্চার দিকে তাকিয়ে অ্যাটলিস্ট নিজেকে সংযত রাখে, যে না আমি খারাপ কাজগুলো করবো, আমার একটা বাচ্চা আছে। আর তুমি কিনা এত বড় একটা বাচ্চা থাকার ফলে বাইরে প্রেম করতেছো, পরকীয়া করে বেড়াইতেছো। তোমার মতো মেয়ের সাথে আমার সম্পর্ক পসিবল না। বাবা চলো। মুন্না প্লিজ আমাকে মাফ করে দাও। অ্যাটলিস্ট সিয়ামের জন্য হলে আমাকে মাফ করে দাও। ওকে ছাড়া আমি কিভাবে থাকবো? ও আমাকে ছাড়া কিভাবে থাকবে? আমাদের সন্তানের কথা ভেবে হলে আমাকে আরেকটা বার সুযোগ দাও প্লিজ। ঠিক আছে, তুমি যত ক্ষমা চাইতেছো আমি তোমাকে ক্ষমা করবো, কিন্তু শুধু এই বাচ্চাটার দিকে তাই, বাচ্চাটা মা হারা হয়ে যাবে। কিন্তু তোমাকে একটা কথা বলি, শুনো, মন দিয়ে শোনো। এই যে তুমি যে ছেলের সাথে প্রেম করতেছিলে, লাভ কি হলো বলো তো? সামান্য কিছু টাকা, স্বর্ণ, এগুলো দেখে তোমাকে ছেড়ে চলে গেল। লাভ হলো? কোনো লাভ হলো না। দিন শেষে কিন্তু স্বামী সবকিছু। তাই বললাম যে নেক্সট টাইম থেকে এই ভুলটা আর করো না। একটা জিনিস মাথা রাখবা, বিয়ের পর স্বামী ছাড়া মেয়েদের আপন কেউ হয় না। আর প্লিজ তোমাকে হাত জোর করে বলতেছি, আজকের পর থেকে এই ভুলটা করো না। আমি চাই না যে আমার এই বাচ্চাটা মা হারা হোক। এছাড়া তোমাকে আর কিছু বলার নেই আমার। চলো।